والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة ونهوا عن المنكر ولله عاقبة الأمور. আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী কাঠামোতলী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে সহযোগী সদস্য সম্মেলন 2024-এ সম্মানিত সভাপতি, প্রধান মেহমানবৃন্দ উপস্থিত রয়েছে। অত্র ইউনিয়নের আজকের এই প্রোগ্রামের সম্মানিত ডেলিগেটবৃন্দ, সবাইকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মান আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমরা ভালো আছি। তো আজকে আপনারা এই সম্মেলনের মাধ্যমে নির্দিষ্ট কোনো লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে এখানে হাজির হয়েছেন, ঠিক কিনা? আমার পায়ে যদি একটা ফোড়া থাকে আর আমি যদি সিটি স্ক্যান করাই মাথা, আমার ওই ফোড়ার কিছু আসবে যাবে? কোনো কাজ হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই উদ্দেশ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করলেন। বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু ফিল আরদ, আমি জমিনে আপনাকে নির্দিষ্ট হিদায়াত দিয়ে পাঠিয়েছি যাতে করে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত মানব রচিত ধর্মের উপরে কোরআনকে আপনি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেন। তাহলে রাসূলের পৃথিবীতে আসার এক নম্বর উদ্দেশ্যটা কি? মানব রচিত মতের সামনে কোরআনকে প্রতিষ্ঠিত করা। তাহলে আমরা কি সেই রাসূলের উম্মত? তাহলে আমাদের কাজ কি হওয়া উচিত? মানব রচিত মত প্রতিষ্ঠা করা নাকি আল্লাহর মত প্রতিষ্ঠা করা, কোরআনকে বাস্তবায়ন করা? তাহলে আমরা বুঝলাম যে আসলে আমাদের পৃথিবীতে কাজ শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলোই নয়। সবথেকে বড় প্রধান কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তাহলে আজকে এখানে যারা হাজির হয়েছেন আশা করি আপনারা বুঝে শুনেই বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। কিন্তু এটা আবার কেন? আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আরো দলমত থাকতে পারে, সেগুলো করতে পারতাম। জামায়াত ইসলামী কেন? আল্লাহ তাআলা বললেন সূরা আল হজের 41 নং আয়াতে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি কোন শাসক গোষ্ঠীকে রাষ্ট্র ক্ষমতা দান করি, এক নম্বরে তারা কাজ করবে নামাজ প্রতিষ্ঠা করা। কি করা? নামাজ প্রতিষ্ঠা করা। আমরা বিগত দিনে দেখেছি যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা টিকা প্রতিষ্ঠা করছে, হ্যাঁ, কোথায় করে টিকা পৌঁছাইতেছে, ঠিক কিনা? ভোটার আইডি কার্ড পৌঁছাইতেছে, ঠিক কিনা? বাংলাদেশ জামায়াত ইসলামী যদিও এখনো ক্ষমতা পায়নি, তারপর তারা ঘরে ঘরে নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে, এটাও ঠিক কিনা? তাহলে আল্লাহ যেহেতু বললেন যদি কাউকে রাষ্ট্র ক্ষমতা দান করি তাদের এক নাম্বার কাজ হবে নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজকে কায়েম করা। জামায়াত ইসলামী ক্ষমতায় না থাকা অবস্থায় যদি এই চেষ্টা করতে পারে, তাহলে ক্ষমতায় আসলে অবশ্যই তারা নামাজকে বাদ দিয়ে কোনো কিছু করবে না, ইনশাআল্লাহ। তাহলে আপনারা কি চান নামাজ এলাকায়, কওমে, ঘরে, সব জায়গাতে প্রতিষ্ঠিত হোক? আপনারা চান না? এই চাওয়াটা শুধু মসজিদের ইমামরা চায়, আলোচনাটা মসজিদের ইমামরা করে, অন্য কোনো দল করে না। ঠিক এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কাজটা মূলত মসজিদের ইমামের নয়, এটা হচ্ছে রাষ্ট্রের। কাদের কাজ? রাষ্ট্রের কাজ। দ্বিতীয় নম্বরে একটা কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বাংলাদেশ ইসলামী জামায়াত ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্র, যাকাত-ভিত্তিক অর্থনীতি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, ঠিক কি না? তাহলে এই যাকাত ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের জন্য জামায়াত ইসলামী অগ্রণী ভূমিকা পালন করতেছে। আপনারা জানবেন যদি জামায়াতের সাথে যুক্ত থাকতে পারে। তো সেই হিসাবে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছে, আসলে বড় বক্তব্য বা লেকচার দেওয়ার জন্য আসি নাই, আপনাদের ছাত্র সংগঠন হিসাবে আমরা পরিচালিত হয়ে আসছি এবং পরিচিতি লাভ করেছি। সেই হিসাবে আপনাদের দোয়া নিতে এসেছি। আপনাদের সন্তানগুলোর প্রতি আপনাদের দায়িত্ব রয়েছে। আনফুসিকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো আর আলো পরিবারদেরকে বাঁচাও। আজকে পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থা এবং মাদক এবং স্মার্টফোনের যে আসক্তি রয়েছে, এগুলো থেকে একজন ছাত্রকে বাঁচাতে বাংলাদেশের ছাত্র শিবির সব মহলে কাজ করে যাচ্ছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছাত্র শিবিরকে এভাবে ব্যাখ্যা করতেন, শিক্ষা অঙ্গনে এবং শিক্ষা প্রতিষ্ঠানে, ছাত্র অঙ্গন আর শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। একজন প্রথারা ছাত্রকে আদারের গলিপথে কাটে যা রাত পেয়েছে কি সেই জন দিনের দাওয়া।
সেই দিনের দাওয়াত নিয়ে ছাত্র শিবির ছাত্রদের কাছে আসতে চায়, তাদেরকে একজন ভালো মুসলিম হিসাবে, প্রোডাক্টিভ মুসলিম হিসাবে, আল্লাহ তার রাসূলের সৈনিক হিসাবে আপনাদেরকে উপহার দিতে চাই। আপনাদের সন্তানগুলোর প্রতি আমি দাবি রাখছি, আমরা কাঁঠালতলী ইউনিয়নটাতে ব্যাপকতার কাজ করতে পারিনি, সেখানে আমাদের দুর্বলতা রয়েছে, এজন্য দুঃখিত, ক্ষমা প্রার্থী। আজকের এই সহযোগিতা সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে আবদার রাখতে চাই, আপনাদের ছেলেগুলোর নাম, মোবাইল নাম্বার অথবা কোন প্রতিষ্ঠানে পড়ে, এগুলো আমাদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করে দিনের এই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য। আজকের শিবির আগামী দিনের জামাত, এটা তো বুঝতে পারছেন। শিবির যদি না থাকে তাহলে আগামী দিনে জামাত হারিয়ে যাওয়ার সম্ভাবনাই থেকে যায়। যদিও আল্লাহ তাআলার দল আল্লাহ তাআলা চালিয়ে নেবেন ইনশাআল্লাহ, আপনাদের সকলের দোয়া চাচ্ছি। আর জামাত ইসলামী করার যে দুটো কারণ আপনাদের সামনে ব্যক্ত করলাম, একটু ভেবেচিন্তে দেখে নিজের মানকে ডেভেলপ করে দ্রুত আপনারা কর্মী হবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এর অবস্থা ভাই, তোমার মাইকের কি অবস্থা, এরকম করে কেন? কি হইছে? মাইকের মাইক রাখে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আমি আজকে এখানে কোনো অতিথি না, মূলত আসছি আমার এলাকার, আপনারা সবাই এখানে আসছে আপনাদের কাছে একটু সালাম বিনিময় করার জন্য। সম্মানিত উপস্থিতি, মূলত আমাদের এই বাংলাদেশে শতকরা 100 জনের ভিতরে 90 থেকে 92 জন মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আমরা পরিচয় দিয়ে থাকি আমরা মুসলমান, কিন্তু আমাদের রাজনৈতিক পরিচয় দিতে গিয়ে হয়ে যায় আমরা সেকুলার, আমরা হয়ে যাই সেকুলারিজমের সহযোগী। আমাদের অর্থ, আমাদের মেধা, আমাদের শ্রম সব সেকুলারিজমের পক্ষে থাকে। আমরা দাবি করি নিজেদেরকে মুসলমান, কিন্তু আমরা যখন সংস্কৃতি উদযাপন করতে যাই তখন আমরা লিপ্ত হই বেহায়াপনা, উলঙ্গপনায়। আমরা দাবি করি আমরা একজন মুসলমান, কিন্তু আমরা যখন চাকরি করতে যাই, মসজিদের ইমামতি করতে যাই, তখন স্বৈরাচারের পা চাটি, স্বৈরাচারের গোলামি করি, কোরআন থেকে হক কথাটুকু বলতে পারি না। তো আমার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা আসলে তাকওয়া খুঁজি ইমাম, মুয়াজ্জিন, পীর সাহেব, হুজুরদের মাঝে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকওয়া খুঁজতেন ওই সমাজের যারা নেতৃত্ব দানকারী তাদের মাঝে। আমাদেরকেও আজকে তাকওয়া খুঁজতে হবে মেম্বারদের ভিতরে, তাকওয়া খুঁজতে হবে চেয়ারম্যানের ভিতরে, তাকওয়া খুঁজতে হবে একজন এমপির ভিতরে। যদি আপনি তাকওয়াবান মানুষগুলো এই সমস্ত জায়গায় পৌঁছাতে পারেন, তাহলে এই সমাজে কেবল বৈষম্য মুক্ত সমাজ হবে, নয়তো সম্ভব না। মানব প্রচিত কোনো আইন দ্বারা বৈষম্য মুক্ত করা সম্ভব না। এতটুকু আমি দাবি রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।